রিসেন্ট ভাইরাল হওয়া এই কাঁচামরিচের রসগোল্লাটা দেখে কি মনে হচ্ছে? ছানা দিয়ে তৈরি? না, একদমই না। আজ এটা আমি করেছি গুঁড়ো দুধ দিয়ে। যখনই দেখলাম অনলাইনে এই মিষ্টিটা নিয়ে বেশ মাতামাতি, তখন ডিসাইড করলাম যে এটা বাসায় একটু তৈরি করে দেখতে হবে। কিন্তু দুধ থেকে ছানা তৈরি করা, তারপর মিষ্টি তৈরি করা বেশ সময় সাপেক্ষ মনে হলো। তাই একদমই অল্প সময় গুঁড়ো দুধ দিয়ে করেছি এই পারফেক্ট কাঁচামরিচের রসগোল্লাটা। তাহলে চলুন শেয়ার করা যাক আপনাদের সঙ্গে। এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ডের গুঁড়ো দুধ চুজ করতে, এতে করে মিষ্টির কোয়ালিটিটা ভালো হয়। তারপর 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে, বেকিং সোডা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। তারপর সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু আর চামচ দিয়ে মেশানো যাবে না, ঘিটাকে মেশাতে হবে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে ঘষে ঘষে, যাতে করে গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে ঘিটা মিশে যায়। ঘিটা যদি দলা পাকিয়ে থাকে কিংবা একপাশে জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো বানানোর পরে ভেঙে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ঘিটাকে মিশিয়ে নিতে। এবার অ্যাড করে দিব একটা ডিম। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে ডিমের পরিমাপটা যদি আমি বলতে যাই, মোটামুটি 1/3 কাপ পরিমাণে আছে। অল্প অল্প করে আমি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একসাথে আমি পুরোটা দিচ্ছি না, একসাথে যদি পুরোটা দিয়ে দিই সেক্ষেত্রে মিশ্রণটা বেশি নরম হয়ে যেতে পারে। এজন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। মূলত আমাদের ঠিক যেরকম আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই রকম আঠালো টাইপের একটা মিশ্রণ আমাদের লাগবে। মিশানোর পরে একদমই মনে হবে যে হাতের সাথে লেগে লেগে আসছে, কোনোভাবে আলাদা করা যাচ্ছে না। এই রকম মিশ্রণটা রেডি হয়ে গেছে। কিন্তু আমি এবার এখানে অ্যাড করে দিব 2 ফোঁটার মতো ফুড কালার। আমি এখানে গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি, যেহেতু আজ আমরা কাঁচামরিচের রসগোল্লা বানাবো। তো এটার কালারটা একটু সবুজ টাইপের হয়, এজন্য যে আমি গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এখান থেকে নিচ্ছি আর এভাবে যে শেপ দিয়ে দিচ্ছি। যদি শেপ করার সময় মনে হয় যে এটা এখনও মিষ্টি বানানোর মতো উপযোগী অবস্থায় আসেনি, অর্থাৎ একটু বেশি নরম রয়েছে, সেই ক্ষেত্রে 2 মিনিটের জন্য রেস্টে রেখেও আপনারা এইভাবে রাউন্ড শেপ করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি এখানে মোট 10টা মিষ্টি তৈরি করেছি, আপনারা চাইলে আরেকটু কম বেশিও করতে পারেন। এবার যে মিষ্টি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি, আর এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এই শিরাটাতে কিন্তু এর থেকে বেশি পরিমাণে চিনি অ্যাড করতে যাবেন না, যেহেতু এই মিষ্টিটার মধ্যে একটু ঝাল ঝাল একটা ফ্লেভার থাকবে, আবার মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকবে। যদি খুব বেশি চিনি দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আর ঝাল ঝাল ফ্লেভারটা আর পাওয়া যাবে না। তাই 4 কাপ পানির জন্য 1 কাপ চিনি যথেষ্ট। এবার নেড়েচেড়ে এগুলোকে রান্না করব চিনিটা গলে আসা পর্যন্ত। সবটা চিনি গলে গেছে আর পানিটা এখন গরম অবস্থায় আছে, কিন্তু ফুটে ওঠেনি। ফুটে ওঠার আগে যে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা অবস্থায় আমাদেরকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। যদি পানিটা ফুটতে থাকে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পানিটা ফোটার আগে মিষ্টিগুলো দিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটাও কিন্তু অবশ্যই মিডিয়াম হাই হিটে রাখতে হবে। 5 মিনিট পর দেখবেন যে মিষ্টিগুলো বেশ বড় বড় হয়ে যাবে ফুলে, ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে অপোজিট সাইডটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় আর মিষ্টিটা ফুলে ওঠে। প্রত্যেকটা মিষ্টি আমি একটু উল্টো করে দিয়েছি। এরপর এখানেও দিয়ে দিচ্ছি আবারও 2 ফোঁটার মতো খাবার রং, এতে করে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে। ফুড কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুগার সিরাপটার সাথে, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায় নাড়াচাড়া করার সময়। যাই হোক, এরপরে আবারও এটাকে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। এই 3 মিনিটের মধ্যে মিষ্টির অপোজিট সাইডটাও রান্না হয়ে যাবে আর এগুলো একদম পারফেক্টলি ভেতর থেকে কুক হয়ে যাবে আর একদমই ফুলের ডাবল হয়ে যাবে।
3 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু মিষ্টিগুলো একদমই রেডি। যেহেতু কাঁচামরিচের রসগোল্লা, এখনও কিন্তু কাঁচামরিচটা দেওয়া হয়নি, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, যেটাকে আমি এরকম একটু ফালি করে কেটে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আবারও 1-2 মিনিটের জন্য রান্না করব, কিন্তু এই পর্যায়ে আর ঢাকনা দিতে হবে না। ঢাকনা ছাড়াই হচ্ছে যে আমি মিষ্টিগুলোকে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। রান্না করার পর চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এই মিষ্টিগুলোকে ঠিক এইভাবে ঢেকে রেখে দিব একদমই ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম পরিবেশনের জন্য। আমার এই মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হতে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তা আপনাদের সময়টা আর একটু কম বেশি লাগতে পারে। তো 1-1.5 ঘন্টা পরেই কিন্তু মিষ্টিগুলো একদমই ফুলে উঠেছে, আর ভেতরে খুব ভালোভাবে সুগার সিরাপটা ঢুকেছে। এবার আপনাদের সুবিধার্থে একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি। কেটে দেখালেই বুঝতে পারবেন যে ভেতরটা কতটা পারফেক্টলি হয়েছে। আর এই মিষ্টির স্বাদটাও কিন্তু একদমই অসাধারণ। খেতে মিষ্টি মিষ্টি লাগে, আর গলার মধ্যে কোথাও জানি একটা হালকা ঝাল ফ্লেভার লাগে। ধন্যবাদ সবাইকে।